ছাত্র রাজনীতি বাংলাদেশের ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখন ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই কি চাই না সেটা বিষয় হলো কোন ধরনের রাজনীতি। এখন ছাত্র রাজনীতি বলতে যদি আপনি বোঝান ছাত্রলীগ যে রাজনীতিটা করতো সেটা, তাহলে আমি বলবো সেটা অবশ্যই নিষিদ্ধ হওয়া দরকার। কিন্তু ছাত্রদের রাজনীতি করার যে ব্যাপারটা সেটা আপনাকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার সুযোগ নেই। কারণ দেখুন, বাংলাদেশের ইতিহাসে প্রত্যেকটা পরতে পরতে ছাত্র রাজনীতি জড়িত। 71 সালের ঘটনা আপনি জানেন, শেখ মুজিবুর রহমান সে চেয়েছিল পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে, সে কোনোভাবেই স্বাধীনতা ঘোষণা করতে সে প্রস্তুত না। তখন জানেন স্বাধীনতার নিউক্লিয়াস নামে যে তৎকালীন চার খলিফা ছিল, 4 ছাত্রনেতা ছিল, তারা কিন্তু শেখ মুজিবকে জোর করে ধরে তারপর স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল। শেখ মুজিবুর রহমান কিন্তু একদম যে 25শে মার্চ, সেই 25শে মার্চ রাত পর্যন্ত কিন্তু সে স্বাধীনতা ঘোষণা দিতে রাজি ছিল না। মার্চের 3 তারিখ, 2 তারিখ, 7 তারিখ প্রত্যেকটা দিনে দিনে কিন্তু ছাত্র নেতারা চেপে ধরে কিন্তু শেখ মুজিবকে দিয়ে স্বাধীনতা ঘোষণা করেছিল। 90-এর যে গণঅভ্যুত্থান হয়েছিল, এরশাদের বিরুদ্ধে সবগুলো দল রাজপথে তখন ছিল। তখন আওয়ামী লীগ ছিল আলাদা, বিএনপি আলাদা, ইসলামী দলগুলো ছিল আলাদা। তখন এই দলগুলোর ছাত্র সংগঠনগুলো কিন্তু প্রত্যেকটা দলের যে ইতিহাস আপনি দেখবেন, ছাত্র নেতারা তখন করেছিল প্রত্যেকটা দলের সিনিয়র নেতাদেরকে আটকে রেখে তারপরে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ স্টেটমেন্ট দেওয়া হয়েছিল, অর্থাৎ জোটবদ্ধ রাজনীতি করেছিল তখন এরশাদের বিরুদ্ধে। তখন কিন্তু এরশাদের পতন হয়েছিল। এবার ক্ষমতায় আসলো কে দেখেন, সর্বশেষ শেখ হাসিনা। শেখ হাসিনার পতনে অনেক রাজনৈতিক দল অনেক কাজ করেছে, সত্য কথা, কিন্তু শেষ পর্যন্ত তার পতনের পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি ভূমিকা রেখেছে শিক্ষার্থীরা। এবং এই শিক্ষার্থীরা কারা? এই শিক্ষার্থীরা হলো তারা, এই শিক্ষার্থীরা আমরা যারা বিগত 10 বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে করতে, শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করতে 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 একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা পৌঁছেছি এবং তার ভিত্তিতে কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে। এখন যদি আপনি বাংলাদেশ থেকে যদি আপনি ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান, তাহলে আপনি 71-ও যেতে পারবেন না। ছাত্র রাজনীতি যদি আপনি নিষিদ্ধ চান, তাহলে 90-এর যে গণঅভ্যুত্থান সেটা যেতে পারবেন না। ছাত্র রাজনীতি যদি আপনি নিষিদ্ধ চান, তাহলে 24-এর যে গণঅভ্যুত্থান সেটাও কিন্তু আপনি পাবেন না। তো সেই জায়গা থেকে বলবো অবশ্যই ছাত্র রাজনীতির দরকার আছে। এখন ছাত্র রাজনীতি কেমন হবে, এর মডেল কেমন হবে, এর আইডিয়াটা কেমন হবে, সেটা নিয়ে আমাদের মধ্যে বিতর্ক থাকতে পারে। যদি বিশ্ববিদ্যালয়গুলোর কথা আমরা বলি, আপনি যদি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন হয়, ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন অটোমেটিক হয়ে যাবে। আমরা যেটা বলি যে ছাত্র রাজনীতি হবে কি প্রতিযোগিতামূলক একটা ব্যাপার। তো যখন আপনি প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন করবেন, তখন ওই ছাত্র নেতারা কিন্তু দায়বদ্ধ থাকবে, তারা চাইলে উল্টোপাল্টা কিছু করতে পারবে না। দেখেন 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি বলি, বিএনপি এবং ছাত্রদল তারা বড় সংগঠন, সারা দেশে তাদের অনেক ঘটনা আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন ছাত্রদল এখন এই 5ই আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত খুব বেশি কোনো খারাপ ঘটনা তাদের নেই। কারণ কি? কারণ ছাত্রদল জানে যে এই বছরের শেষে তাকে ছাত্র সংসদের মুখোমুখি হতে হবে, অর্থাৎ শিক্ষার্থীদের মুখোমুখি হতে হবে। তো যখন ছাত্র সংগঠনগুলো এটা জানবে যে বছর শেষে আমাকে শিক্ষার্থীদের সামনে গিয়ে দাঁড়াতে হবে, শিক্ষার্থীদের প্রতি যখন দায়বদ্ধ থাকবে, তখন কিন্তু ওই ছাত্র সংগঠন উল্টোপাল্টা খুন কিংবা টেন্ডারবাজি কিংবা মারামারি এগুলোতে কিন্তু জড়াবে না। তখন সে চাইবে তার ইমেজটাকে ঠিক রাখতে। তো আমরা বলতে চাই যে গুণগত ছাত্র রাজনীতির যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আসবে শুধুমাত্র ছাত্র রাজনীতি, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে, দেখেন সবাই এখন ঠিক আছে, যদি 1 বছর পর আবার নির্বাচিত হয়, আবার আমরা নতুন ছাত্র বলবো, সেই জায়গা থেকে আমি বলবো যে ছাত্র রাজনীতি কোনোভাবেই নিষিদ্ধ হওয়া দরকার না, উচিত না। তবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত কোন ধরনের রাজনীতি? যেটা ছাত্রলীগ করতো। ছাত্রলীগ কী করতো দেখেন, সে তার দল ক্ষমতায় ছিল, ক্যাম্পাসটাকে সে তার দখলে নিত, হলে সে ছাত্র রাজনীতি বাধ্য করতো। সে হলের যে ছাত্ররা ছিল তাদেরকে বলতো, ঠিক আছে আমার প্রোগ্রামে চলো, আমার প্রোগ্রামে না গেলে তোমাকে হল থেকে বের করে দেবো, তোমাকে ক্যাম্পাস থেকে বের করে দেবো। এই যে হুমকি থমকি যা রাজনীতি, এটা অবশ্যই নিষিদ্ধ হওয়া দরকার। এমনকি বাংলাদেশে কিছু কিছু কওমি মাদ্রাসাতেও আপনি দেখবেন যে একটি মাদ্রাসা একটি দল, যেন একটি ঘর একটি প্রকল্পের মতো অবস্থা। এবং কি করে, ওই দলের যেই প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে তার মাদ্রাসা থেকে জোর করে শিক্ষার্থীদেরকে নিয়ে আসতেছে। তো এই জোর করার যে রাজনীতিটা, এটা আমরা নিষিদ্ধ, এটা আমরা বাতিল চাচ্ছি, এটা আমরা নিষিদ্ধ হতে চাচ্ছি। আমরা চাচ্ছি ছাত্রলীগ যেমনি হল থেকে জোর করে বের করে নিয়ে আসে, সেটাও যেন কোনোদিন না করে, আবার মাদ্রাসা থেকে নিজের দলের রাজনীতির জন্য জোর করে যে নিয়ে আসা, এটাও যেন না হয়। বরং ছাত্র রাজনীতি হবে কেমন, ঐচ্ছিক বিষয়, যে আমার নিজের মন চেয়েছে আমি এলাম, আমার নিজের মন চেয়েছে আমি এলাম, আমি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবো, আমি যে কোনো নৈতিকতার পক্ষে কথা বলবো, যে কোনো ন্যায়ের পক্ষে কথা বলবো, নিজের ইচ্ছায়। যদি জোর করে আনা হয়, আমরা বলবো সেই রাজনীতিটা আমরা চাই না। দেখেন এই যে 24 আগস্টে যে শিক্ষার্থীরা, এমনকি কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা পর্যন্ত রাজপথে নেমে আসছিল, এটাকে কেউ তাদেরকে জোর করে আনে নাই। বরং অনেকগুলো মাদ্রাসার ইতিহাস খবর আমরা জানি যে মাদ্রাসা বন্ধ করে রাখা হয়েছিল, শিক্ষার্থীরা দেওয়াল টপকে টপকে তারপরে এসে রাজপথে আমাদের সাথে যুক্ত হয়েছে। তো যেই রাজনীতিরা স্বেচ্ছাপ্রণোদিত, যেই রাজনীতিটা নিজের মন থেকে আসা, যেই রাজনীতিটা শিক্ষার্থীরা নিজেরা করতে চায়, সেটা তাদেরকে করতে দেওয়া উচিত। আর যেই রাজনীতি তাদেরকে বাধ্য করা, যেই রাজনীতি তাদেরকে হলে থাকতে না দেওয়ার ভয় দেখানো, যেই রাজনীতিতে তাদেরকে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার ভয় দেখানো হয়, সেই ধরনের রাজনীতি আমরা নিষিদ্ধ চাচ্ছি। বরং আগামীর রাজনীতি, আগামীর বাংলাদেশ, আগামীর ছাত্র রাজনীতি পুনর্গঠিত হবে ছাত্র সংসদগুলো নির্বাচনের মাধ্যমে। এমনকি শুধু বিশ্ববিদ্যালয় না, আমি মনে করি কওমি মাদ্রাসাগুলোতেও ছাত্র সংসদ নির্বাচন হতে পারে।